আমাদের বক্তব্য এবং কথা স্পষ্ট যে যাদের হাতে প্রায় 2000 মানুষের রক্ত লেগে আছে, প্রায় 30,000 আহত যোদ্ধা, যাদের অনেকেরই এক হাত চলে গেছে, অনেকেরই এক পা নাই, অনেকেরই দুই চোখ চিরতরে হারিয়ে গেছে, যাদের কারণে সেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা আছে তাদের কোনো অধিকার নেই বর্তমানে বাংলাদেশের রাজনীতি করার। এবং সেটার জন্য আমরা তাদের যে আজকে একটা প্রোগ্রাম ছিল যে 0 পয়েন্টে তারা সমাবেশ করবে, গণজমায়েত করবে, আমরা সেখানে বলেছি যদি সেই জায়গাতে শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের আপ টু বটম কোনো একটা লোক যদি অনুশোচনা বোধ করতো, এত একটা গণহত্যাকারী একটা দল হিসাবে তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বোধ নাই, এতগুলো মানুষ এখনো পঙ্গুত্ব বরণ করেছে, তাদের মধ্যে সেই অনুশোচনার পরিবর্তে তাদের মধ্যে কি দেখছে? তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যখন তার নিজের জীবন বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে পালিয়ে গেল, ঠিক সেই সময় তার বাহিনী, তার যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ দেশে আছে তাদেরকে দিয়ে আস্ফালন করাচ্ছে এবং তার চোখে এখন রক্ত পিপাসার মতো দেখতে পাচ্ছে। দেশের মানুষ মনে করেছিল, আমরাও মনে করেছি সে হয়তো এখন অনুশোচনা বোধ করবে, অনুতপ্ত হবে এবং দেশের মানুষের কাছে ক্ষমা চাবে, যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার মানে কি নাজমুল হাসান, আমি এখানে একটি ছোট্ট প্রশ্নটা করি, তার মানে কি আপনারা চাচ্ছেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইলে সে আবার রাজনীতিতে ফিরতে পারবে, এরকম কিছু? অবশ্যই। যদি একটা প্রথম কথা হচ্ছে আমি তার ভুলের কারণে সে অনুশোচনা বোধ হলো, দ্বিতীয়ত সে যে ভুলটা করেছে তার ভুলের কারণে তার বিচার মুখোমুখি হতে হবে, এরপর যদি তারা ফ্রেশ হতে পারে দেন তারা রাজনীতি ওয়েলকাম। এর আগে তো অবশ্যই কোনো না কোনোভাবেই সম্ভব না। যেখানে 3 মাস হয় না এর মধ্যে শেখ হাসিনা বিদেশ থেকে বসে বাংলাদেশের লাশের রাজনীতি করার চেষ্টা করছে, বিভিন্নভাবে আমরা গুপ্ত হত্যা করার চেষ্টা করা হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমগ্র হামলা করা হচ্ছে। তো এইরকম যখন পরিস্থিতি তখন তো তাদের বিরুদ্ধে নরম হওয়ার। এই যে টেলিফোনে যে কনভারসেশনগুলো, কথোপকথন, সেগুলো আমরা দেখছি, সেগুলো সত্য মিথ্যা নিয়ে নানা ধরনের পর্যালোচনা হচ্ছে, আদৌ সেটি সত্য কিনা। এই টেলিফোনে এক ধরনের বার্তা দেখে এইভাবে অবস্থান নেওয়াটা, সেটাও কিন্তু নিজেদের সক্ষমতার প্রশ্নের জায়গাতে কোনো প্রশ্ন তোলে কিনা, পরিস্থিতি নিয়ন্ত্রণ বলি অথবা পরিস্থিতির উপরে নজর রাখার প্রশ্নে। আসলে শুধু টেলিফোনের বার্তা দিয়ে যে আমরা আমাদের সক্ষমতা দেখাবো বা প্রস্তুতি নিব, বিষয়টা এরকম হওয়া উচিত না। আমি বরঞ্চ মনে করি আজকে যে প্রস্তুতি ছিল, ছাত্র জনতার প্রস্তুতি স্বতঃস্ফূর্ত, এরকম প্রস্তুতি নিয়ে প্রতিদিনই পাড়া, মহল্লা, থানা, জেলা, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের প্রতিরোধ গড়ে তোলা উচিত। যেখানে আমরা সন্ত্রাসীদের দেখবো সেখানেই প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে আইনের হাতায় তুলে দিতে হবে। না হলে দেখুন, আমরা একটা বিষয় স্পষ্ট যে আপনি যেটা বললেন যে এখানে সত্য অথবা মিথ্যা, শেখ হাসিনা যে আলোচনাটি আছে যেখানে বলেছে ট্রাম্পের ছবি ইউজ করবা, আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের সামনে মতিঝিলে যে একটা বিক্ষোভ হয়েছে তাদের 10-12 জন নিয়ে আওয়ামী লীগের, সেখানে কিন্তু শেখ হাসিনা, বঙ্গবন্ধু এবং ট্রাম্পের ছবি ছিল। এবং দেখেন ওই মিছিল করার সাথে সাথেই আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়ান টুডেতে একটা নিউজ হয়েছে যে শুধুমাত্র ট্রাম্পের সমর্থক হওয়ার কারণে বাংলাদেশে তারা অ্যারেস্ট হয়েছে। তার মানে তার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু মিলে গেল।